আসসালামু আলাইকুম। সুদূর ম্যাথ ক্লাবে সবাইকে স্বাগতম। আমরা আজকে সূচক অধ্যায়ের 4 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটা বোর্ড পরীক্ষায় এসেছিল। সেই অঙ্কটি হচ্ছে এরকম, দেখাও যে 7 এর উপর m+1 ডিভাইডেড 7 এর উপর m, তার উপর পাওয়ার হচ্ছে m-1 ভাগ 49 এর উপর m+1 ডিভাইডেড এখানে 7 এর উপর m-1, তারপর পাওয়ার হচ্ছে m+1 গুণন 49 এর বর্গমূল সমান হবে 1/7। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো এখানে আমরা লেফট সাইড ধরে আমরা কাজ করব। তো রাইট সাইডটা ছিল কত, এখানে 1/7, এটা আমাদের কিন্তু প্রমাণ করতে বলেছে। তো রাইট সাইড আমাদের যেহেতু কত, এই 1 রাইট সাইড হচ্ছে কত 1/7, এটা আমাদের কিন্তু প্রমাণ করে নিয়ে আসতে হবে। তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের কত লেফট সাইড, এটা কিন্তু আমরা বলতে পারি। আর এখানে হচ্ছে দেখাও যে এটা আমরা বাদ দিয়ে এখানে এটাই আমরা লেফট সাইডটা তুলে নেব, আর এখানে এই রাইট সাইডটা আমাদের প্রমাণ করে নিয়ে আসবো। তো এখানে দেখা যাচ্ছে যে 7 এর উপর রয়েছে কত m+1, আর এখানে পাওয়ার উপর পার থাকলে পাওয়ার উপরে গুণ করতে হয়, তাহলে কিন্তু m দিয়ে m এর সাথে গুণ দিলে কিন্তু m², m দিয়ে 1 এর সাথে গুণ দিলে কিন্তু m হবে। তো এখানে গুণন ভাগ রয়েছে, আর এখানে এই 49 রয়েছে। 49 মানে কিন্তু সূচকের রাশি 7² 7 49 হবে, আর পাওয়ার আগে থেকেই m+1 যা ছিল তাই। এখানে পাওয়ার উপর পার থাকলে পাওয়ার উপর গুণ, এখানে m+1 m-1, তো আমরা কিন্তু বলতে পারি যে m+1 আর হচ্ছে m-1। তো পূর্বে মিল, অর্থাৎ a+b ইন্টু a-b সূত্র আমরা কিন্তু বলতে পারি যে পূর্বে মিল থাকলে পূর্বের উপর স্কয়ার প্লাস মাইনাস m মাইনাস পরে মিল থাকলে পরের উপর স্কয়ার, তার মানে আমরা পাবো হচ্ছে m², 1 এর উপর স্কয়ার মানে কিন্তু 1, তাহলে কিন্তু এটা আমরা পাবো। তো এটাই আমরা এখানে কি করব, বসাই দেব যে 7 এর উপর, তাহলে আমরা পাবো m² মাইনাস কত 1, আর এখানে এই জায়গায় 49 এর বর্গমূল কত 7, এটা কিন্তু আমরা বলতে পারি। তো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে এখানে m+1 আর নিচে রয়েছে m² মাইনাস m। তো ভাগের জন্য গুণন দিয়ে গুণন দিতে হয়, আর এই ভগ্নাংশটা উল্টে লিখবো। উল্টে লিখলে নিচে তা উপরে যাবে, তাহলে 7 এর উপর হবে হচ্ছে m² মাইনাস 1, আর এইটা হচ্ছে নিচে আসবে। তো নিচে নেওয়ার সময় আর একটা বিষয় খেয়াল করতে হবে, পাওয়ার উপর পার থাকলে পাওয়ার উপরে গুণন, তাহলে 7 এর উপর কিন্তু 2 দিয়ে m এর সাথে গুণ দিলে কিন্তু 2m হবে, আবার কত 2 হবে, আর এখানে কিন্তু আগে থেকেই 7 রয়েছে। তো এই 7 যেহেতু আগে থেকে রয়েছে, আর নিচে কিছু নাই কিন্তু, তার মানে আমরা কিন্তু বলতে পারি এটা 1, আর এটা এই 7টা উপরের দিকে। তো আমরা একটা সূত্র জানি যে ভিত্তি একই হলে গুণনের সময় পাওয়ার গুলো যোগ করতে হয়। তাহলে আমরা হচ্ছে গুণ করব, পাওয়ার গুলো যোগ করব। 7 এর উপরে হচ্ছে m+1, আবার এখানে যোগ 7 এর উপর পাওয়ার হচ্ছে m² মাইনাস 1, আর 7 এর উপর পাওয়ার কিছু নেই মানে কত 1 রয়েছে। নিচে সেম, ভিত্তি একই হলে গুণনের সময় পাওয়ার গুলো যোগ, তাহলে এখানে 7 এর উপর কত m² মাইনাস m, তারপরে হচ্ছে প্লাস কত এখানে 2m প্লাস কত 2, আর 1 এর তো এখানে কোনো নেই, তাহলে এটা ছিল। এখন এই জায়গায় কি হলো, যোগ বিয়োগ করে আমাদের এখানে বসাতে হবে। তাহলে 7 এর উপর যেটা আমরা পাইলাম যে টোটাল পাওয়ারটা m² পাইলাম, প্রথমে m², 2m আর হচ্ছে একটা m, এই যে দুইটা m থেকে একটা m বাদ দিলে কি থাকে, একটা m, 2 হচ্ছে বড় সংখ্যা, তার সামনে প্লাস, এই জন্য বিয়োগ করে কি হবে প্লাস হবে। আর প্লাস কত এখানে, সরি এখানে m², তারপরে হচ্ছে m, তাহলে m² প্রথমে, তারপরে প্লাস m, আর হচ্ছে +1 -1 কাটার প্লাস কত এখানে 1, আর এখানে থাকবে হচ্ছে m² প্রথমে থাকবে 7 এর উপর, আর এখানে 2m থেকে একটা m বাদ দিলে কিন্তু আমরা কি পাবো, একটা m পাবো, বড় সংখ্যা 2, তার সামনে প্লাস, এই জন্য বিয়োগ করে প্লাস হবে, আর প্লাস কত হবে এখানে কত 2 হবে। তো আমরা যদি এটা এখন খুলি তাহলে কিন্তু এইভাবে আমরা কাজটা করতে পারি যে এই 7 এর উপর m² রয়েছে, 7 এর উপর m রয়েছে, 7 এর উপর 1 রয়েছে, এইভাবে যদি আমরা খুলি তাহলে কি পাবো আমরা, 7 এর উপর m² গুণন 7 এর উপর m, আবার গুণন 7 এর উপর 1। নিচেও কিন্তু এইভাবে খুলতে পারি যে 7 এর উপর m², আবার 7 এর উপর m, আবার 7 এর উপর কত প্লাস 2 মানে শুধু 2। তো কারণ ভিত্তি একই হলে গুণের সময় পাওয়ার গুলো যোগ করতে হয়, তাহলে যোগ আছে তাহলে আবার গুণ করতে পারি, আবার এখানেও কিন্তু যোগ আছে তাহলে আবার গুণ করতে পারি। এই জন্য এই 7m², 7m², 7m কাটা, এখানে কিন্তু 7 থাকলো, আর নিচে হচ্ছে 7 7 কত
49 থাকলো, তাহলে 7 একে 7, 7 সাথে কত 49, তাহলে কিন্তু আমরা 1/7 পাবো। আর এটাই কিন্তু আমাদের রাইট সাইড ছিল। তো এটাই ছিল আমাদের প্রমাণ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।